আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখান, মেয়েকে যদি কোরআন শিখান, এরপরে সে যদি ইঞ্জিনিয়ার হয় হোক, প্রফেসর হয় হোক, ডাক্তার হয় হোক, এরপরে সে পৃথিবীর যেখানে যাক হোক, সে কোরআনওয়ালা। ময়দানে মাহশরে রব্বে কারীম আপনার মাথায় নূরের টুপি পরিয়ে দিবে। এখন তো বুঝলেন না এটা কি জিনিস। রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, তার আব্বার মাথায়, তার আম্মার মাথায় আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরায় দিবে। দাউ আহসানু মিন দাউইশ শামসি, আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য তোমাদের ঘরে দিয়ে দেওয়া হয়, যে পরিমাণ আলো হবে তার চেয়ে বেশি আলো বিচ্ছুরিত হবে। আচ্ছা, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবতার সামনে, সমস্ত মানব জাতির সামনে, সমস্ত জিনদের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত রাসূলদের সামনে, সমস্ত নবীদের সামনে, সুবহানাল্লাহ, সমস্ত ওলিদের সামনে, সমস্ত সাহাবীদের সামনে যদি রব্বুল আলামিন আমার মাথায় টুপিটা পরায়, কেমন হবে মজাটা? মজা হবে না? আচ্ছা, এবার রাসূল বলেন যদি আব্বাকে এটা দেওয়া হয়, আম্মাকে এটা দেওয়া হয়, ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি, বলো তো যে কোরআন পড়ে তাকে কি দিবে? সুবহানাল্লাহ, কি হয় যে পড়ে তাকে কি দিবে? এবার রাসূল বলেন তাকে কি দিবে? তাহলে আমি বলি শুনো, আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো। সুবহানাল্লাহ, আমার সাথে বলেন পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো উঠো। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ারকি, পড়ো উঠো। ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তা এভাবে ধীরে ধীরে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তানাউত, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের দরজা শেষ হবে। 6666 তলা। সুবহানাল্লাহ, কোরআনওয়ালার বাড়ি কয়তলা? এবার যদি জিজ্ঞেস করেন হুজুর এই বাড়িতে কয়দিন, তো রব্বুল আলামিন বলবেন আমি যতদিন তুমিও ততদিন। কয়দিন? রব্বুল আলামিন যতদিন, আমরাও জান্নাতে কি ততদিন। বাচ্চাদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ। আমি বলি হাসরের ময়দানে যেমন ধরেন একজন বলে উঠলো আল্লাহ আমারে চিনছেন, তুমি কেডা? আমি তো আপনার নবী নূহের ছেলে। এখানে কার ছেলে এটা দেখার সময় নাই, হটো। আরেকজন বলে তুমি কেডা? আল্লাহ আমি তো আপনার নবী লূতের স্ত্রী। কার স্ত্রী এখানে দেখার বিষয় নাই, সরো। আরেকজন বলবে তুমি কে? আমি তো খলিল রাব্বা, আপনার নবী খলিল রাব্বা। কার বাবা এটা দেখার সময় নাই, সরো। লেকিন আপনি দাঁড়িয়ে বলবেন আমি তো কোরআনওয়ালা রাব্বা। আল্লাহ তাআলা যেন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি। কি হয়? আল্লাহ তাআলা কি বলবেন? আমি এভাবে কেন বলছি? আকরাবিলাল ফাহাম, বুঝার জন্য। বুঝে আসছে কথা বলেন? তাহলে আপনি যদি কোরআনওয়ালার আব্বা হন কেমন হবে? বাংলাদেশে দেখবেন কিছু মিস্ত্রি আছে বেশি অভিজ্ঞ, তোকে থেকে কেমন জানিস না, সে মিস্ত্রির বাপ বলে। কি বলে না বলে? তো সে মিস্ত্রির কি? তাহলে আপনি তো এখন হইতে পারেন যে আমিও ইনশাআল্লাহ কোরআনওয়ালার আব্বা হব। সুযোগ আছে তো সবার লেগা। কাদের কাদের সুযোগ আছে তারা হাত তোলেন। মাশাআল্লাহ বুদ্ধি আছে, বুড়ারা হাত তোলে না। যাদের যাদের সুযোগ আছে তারা কোরআনওয়ালার আব্বা হব ইনশাআল্লাহ। ছেলেকেও দিবেন, মেয়েকেও দিবেন ইনশাআল্লাহ। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাক। সে আমেরিকাতে যাক, সে অস্ট্রেলিয়াতে যাক, সে কানাডায় যাক, সে জাপানে যাক, সে চীনে যাক, সে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে বসুক, সে মুসলমান হয়ে জীবন যাপন করবে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? এই জন্য এই বাচ্চারা যারা আজকে কোরআনে কারীমের পাগড়ি নিয়েছে, ওদের এই সুন্দর দৃশ্য আমাকে আয়াতে কারীমা পড়তে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে জুড়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনের সাথে জুড়ে দেন। কোরআনকে আমাদের ওড়না বানিয়ে দেন, কোরআনকে আমাদের বিছানা বানিয়ে দেন। শেষ সবকটা দিয়ে দেই। শেষ সবক প্রতি রাত্রে কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই সবকটা কি সহজ হবে না কঠিন? শুধু 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। আশ্চর্য কথা।
মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। রাসূল এখানে অঙ্ক শেষ করে দিলেন। হযরত ওমর বলে উঠলেন, ইজান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাহলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, আল্লাহু আতয়াবু ওয়া আকতার। ওমর তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব্বুল আলামিন দিতে দিতে কখনো ক্লান্ত হন না। তাহলে কয়বার পড়বো ইনশাআল্লাহ? আরো মজার খবর আছে, যদি 10 বার পড়েন আর বলেন আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও, কেমন হবে? আল্লাহ আমার আম্মার কবরে পৌঁছিয়ে দাও। তাহলে আশা করা যায় আপনার মৃত্যুর পরে আপনার ছেলেও পড়ে বলবে আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও। এই ছোট্ট একটা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমার তো আরো বলতে মন চায়। ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে। কি এত সহজ আমল? কা সহজ না কঠিন? রাসূল বলেন বড় সহজ, লেকিন করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আমরা করব ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? এবার রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়বা, সারা রাত আমার সামনে দাঁড়িয়ে থাকার সওয়াব পাবা। এবার কেমন হবে এই বাণিজ্যটা? কেমন? 40 বছর একটানা ফজর আর এশা জামাতে পড়েছেন, কেমন হবে হাসরের ময়দান? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব কান পর্যন্ত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব কলিজা পর্যন্ত দেওয়া।